নমস্কার, আজকে আমি পুঁই শাকের ভাজি রেসিপি করব। মাছের মাথা দিয়ে এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি পুঁই শাক আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পুঁই শাকের ডাঁটা, কুমড়া আর আলু। এখানে মাছের মাথা নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি আর থেতলানো রসুন। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া। ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছের মাথাটা এপিট হয়ে গেছে, ওপাশ উল্টিয়ে নিয়েছি। মাছটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে। একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব থেতলানো রসুন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি। আর 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা, কুমড়া আর আলু। দিয়ে দিব টমেটো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আবার নেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এইদিকে আমি মাছের মাথাটা ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা সরিয়ে মাঝে আমি আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব পুঁই শাক। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছের মাথা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে পুঁই শাক
ভাজিটি করলে অনেক ভালো লাগে খেতে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এভাবে 5 মিনিট আরও নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, পুঁইশাকের ডাঁটা এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।